ও বেটি তোমার কি এখন খাপাইতে হবে না? আগের দিন যে 200 টাকা দিলাম তাই বলি মোর পাকে ননি তার। ধন্যবাদ আপনাকে কিস্তির টাকাটা পরিশোধ করার জন্য। 5000 টাকা নেন আলো। সকাল সকাল কনে যাচ্ছ? প্রতিদিনই বাইরামি কোথাও আমার ভালো লাগে না। তুমি জানো না আমি কাজে যাই। আমি আমার কাজে যাচ্ছি। মিনসি আমার সকালবেলা উঠি কাজে যাচ্ছ, তো কিস্তির টাকা কি তোমার বাপ এসে দেবে? বাপ ও বেটি তোমার কি এখন খাপাইতে হবে না? আগের দিন যে 200 টাকা দিলাম সেই 200 টাকা কি করলে? কালি যে গেল তো কমতে আসে। হ্যাঁ, আমি অত শত বুঝি নে। আজকে কিস্তির টাকা দে, তারপর তুমি কাজে যাবা। একদম বলে দিচ্ছি। ও বেটি তা আমি কাজে যদি না যাই টাকা কি আমার রূপ দেখি দেবে না? টাকা রূপ দেখি দেবে কি দেখি দেবে অত শত আমি বুঝি না। কিস্তির টাকা দে, তারপর তুমি যাও। সোজা কথা বলছি। কি বেশি বলবো? কিস্তির টাকা দে, তারপর যাও। আমার এমনি হাড়ের সমস্যা, কখন আমি মরে যাই কিনা তার ঠিক নাই। তা কিস্তির টাকা বাবা কিস্তি মাস্টারি রে বিটি পালা রে পালা মিনসে এখানে দাঁড়ালি তো দেখতে পাবেনি মাস্টার, কিস্তির মাস্টার আমার সাথে আয়। ওরে বেটি আমারে লইয়া যা, আমার হাড়ের সমস্যা। মিনসে আজকের মতো কোনো মতে বেশি গিস। এবার দিন কিস্তির টাকা দে, এই তারপর বেটি যাস। তোর কথা বলবি না, তুই কোনো কথা বল। তোর গয়না কাটির জন্য লোন তুলি আমার এই ঝামেলা। এই লুকা ভাবি, ও ভাবি, বাড়িতে আছেন? ভাই, ও ভাই, বাড়িতে আছেন নাই? কি আজব ফ্যামিলি! যেদিনে টাকা নিতে আসি কিস্তির টাকা, সেদিনে বাড়ি ফাঁকা। কেউ বাড়ি থাকে না, বাড়ি থেকে সব মরে যায়। টাকা নেওয়ার সময় তো সব ছ্যাপ দিয়ে গুলে লাই। এমানি, তোর বাপ মা কনে রে? এমানি, তোর বাপ মা কনে রে? কি আজব এক বাচ্চা রে, কিছুই বলে না। কি ট্রেনিং দিছে রে? এমানি, তোর বাপ মা কনে রে? জানি না কি এক আজব ট্রেনিং দিছে, জানি না ছাড়া কিছুই বলে না। ব্যাংকের পড়তে এমন ভাবে শিখাইছে, এমন ভাবে ট্রেনিং দিছে, এতক্ষণ পর বললো একটা কথা, তাও জানি না ছাড়া কিছু বললো না। কি এক চাকরি নিলাম, ধুস, কি এক চাকরি নিলাম, তো টাকাই দিতে চাই না। আব্বা আব্বা কিস্তি এলা চলি গে বেটি লাভ লাভ লাভ, আজকের মতন বেঁচে গেছি। হ্যাঁ মাস্টার, কিস্তির মাস্টার চলি গে। আস্তে আস্তে লাভিস মিনসে। সকাল সকাল যে কি জ্বালা রে বেটি, এ হাড়ের রুগী কখন যে মনে হয় যে কিস্তি আলা আসতেছে। কিস্তির মাস্টারও আজব, দিন নেই দুপুর নেই, সকালবেলা উঠি পারাসি। খাও খাও খাও। বাবা কিস্তির মাস্টার এসছি এ বেটি পালা 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 সালা। এমনি যেটা কইলুম ওটা মাথায় রাখিস। আজকেও কি বাড়ি পাবো এদের? আর এক ল্যাঙ্গের পর ছেলে আছে, সব কিছুই কয় না, সব ট্রেন্ডিং দিয়ে দেখছে। প্রফেশনাল গ্রাহক সব, কিস্তির টাকা দেওয়ার নামে খোঁজ নেই, বাড়িতেও কেউ থাকবে না। অনিক, এ অনিক, তোর বাপ মা করে রে? এ অনিক, তোর বাপ মা করে? কি এক আজব ছেলে রে, সব কিছু ট্রেন্ডিং দেওয়া।
তোরে সাত সকালে খাবার কে খাইলো রে বাড়ি? তোর বাপ মা বাড়ি নেই যা। আমাকে বাড়ি দুটো কুত্তা রয়েছে, সেই কুত্তা দুটো খেয়েছে। কি কুত্তা আর প্লেটে ভাত খাই? আমার বাড়ি কুত্তা খায়। তো তোদের কুত্তা আবার নষ্টও করে? হয়তো বোধহয় পেট ভরে গেছে তাই নষ্ট করেছে। তা নাই বুঝলাম, তা তোদের কুত্তা আবার গেলাসে পানি খাই? আমাদের বাড়ি কুত্তা খায়। আতু আতু আশপাশে তো একটারও কুত্তা নাই, তা তোর কুত্তা ভাত খাইলো কখন? কুত্তা বোধহয় মাঠে খেলতে গেছে। চাকরিতে কি করতে নিলাম? খুব ভালো কথা তো বাবা, চাকরি পেয়েছো? কিসের চাকরি পেয়েছেন ভাইয়া? সমিতির চাকরি পাইছি ভাই, সমিতির তাহলে চাকরি। হাটে ওঠেন, আমরা তো একই লোক, সব ওঠেন, হাঁটেন সামনে থেকে হ্যাঁ একটু ভাই, বসি। চলো, চলো, চলো। ওঠেন ওঠেন ওঠেন। এইখানে বসা যাক ভাইয়া, আচ্ছা ভাই, বসো। বস। আপনি যখন আমাদের সমিতির গ্রুপে জয়েন্ট হয়েছেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। চাকরিতে এগিয়ে দেন আপনি। আচ্ছা ভাই, আপনি কিস্তির টাকা কেমন তোলেন? ওই আর কি তুলবো ভাই, বাড়িতে নি টাকা দিতে হয়। হ্যাঁ, বাড়িতে এনে দিতে হয় মানে? কারণটা কি? ভাই আর একটা মিষ্টি খাই দেন তাহলে বলবেন। আচ্ছা ভাই, নেন। আচ্ছা ভাই, এবার বলেন বাড়িতে এনে দিতে হয় মানে কাহিনীটা কি এবার সম্পূর্ণ বলেন দেখি। তাহলে ভাই শোনেন, এই চার কিস্তি ফেল, আজকে সারা টাকা নিতেই হবে। চাচা ও ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু না। ধন নাই বলি মোর পাকে ননি, তার কাজে উঠি গেল। ধন পাকে সিনা মোর চাচা, প্রতিদিন তুমি কাহিনী করো, আজকে কোনো কাহিনী খাটবে না। তুমি টাকা দাও, কিস্তির টাকা দাও, চারটে কিস্তির টাকা দেবে না, আজকে টাকা দাও তুমি। আমার ছেলে মরে গেছে, আমার ছেলেটা মরে গেছে, কিস্তির টাকাটাকে মাফ করা যায় না। ছেলে মরি গে, তাই আমি চলে যাচ্ছি, আমি কদিন পরে আসবো, আমি চলে যাচ্ছি কিস্তি দিতে। শালা কিস্তির চাকরি দিয়ে মারলাম, এ ছেলে মরতে, ওর বউ মরতে, ওর ভাতার এখান যাচ্ছে, ওর না এখান যাচ্ছে, কি আর জ্বালা। না এই চাকরি আর করবো না। 15টা দিন পরে আসলো, আসি কি কিস্তির টাকাটা পাবো। চাচা ও চাচা, চাচা ও চাচা, ভারী ভারী থানাটা বেশি কিনে চলে গেল নাকি শালা বুড়ো। ও চাচা, চাচা এ কেড়ে কেড়ে সকালবেলা ঘুমোতেও যায় না, ঘেঘে করতে ফাঁস সকালে আসি। কেড়ে কেড়ে মানে আমি কিস্তির লোক, কিস্তির টাকা দাও। রে বেটা, কি হয়েছে? কেডা এসেছে? আমার ছেলেটা মরে গেছে, কিস্তির টাকাটাকে মাফ করা যায় না। হ্যাঁ আপনারা কিস্তির টাকা দেন না, ছেলে মারি যাচ্ছে, একবার বউ মরি যাচ্ছে আপনার। এই কিস্তির টাকা দেন, এই কিস্তির টাকা দেন, এই কিস্তির টাকা দেন, এই বাড়িতে টাকা দেবো না, আপনারা কিস্তির টাকা দেন। হ্যাঁ আপনাকে দেখি নেবো, আপনাকে দেখি নেবো, আপনাকে আমার আমার নির্যাতনের মামলা দেবো, আপনাকে সব জেলে ঢুকবো। আমি বলছিলাম আমি কিস্তির লোক। হ্যাঁ, মানুষ কি এরকম হয়? তারপর কি হলো বলেন, তারপর কি? তাহলে শোনেন,
সকালে আছে রে অফিসে, এই কিস্তির চাকরি দিয়ে কেন নিলাম, কেউ টাকা দিচ্ছে না, একটা টাকা তুলতে পারিনি এ সপ্তাহে, 3 কিস্তির টাকা বাকি, খার গেলি দেবে আমি ভারী না, যাও স্যার। আসবো স্যার? হ্যাঁ আপনার তো আমি খুঁজতেছি সকালতে, আপনার তো আমি সকালতে খুঁজতেছি, আপনি আসেন, এদিকে আসেন। স্যার আমার বেতনটা দেবেন না স্যার? কের বেতন? আপনার কের বেতন? সময় যদি এখন কিছু তুলতে পারেন আপনার কের বেতন? স্যার না মানে স্যার ওই আমার একদম সোজা কথা, আপনি কিস্তির টাকা তুলতে হলে আপনার বেতন হবে, না তুলতে পারলে কোনো বেতন নেই। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি যাচ্ছি দেখি আমি কিস্তি তুলতে পারি কি দেখি স্যার। বালের কিস্তি নেচ্ছে, যে কোনো কায়দায় আমার ওই মফিজের বাড়িতে কিস্তির টাকা আনতে হবে, কি করা যায়? বুদ্ধি একটা পাইছি, টাকা দেবে না। আরে গেন্দা ভালো করে চেপে ধর। রে বিটি দ্রুত হাত চালা, খাবো কখন? মিনসে তুমি না থাকতেই পোলাই, কিস্তির টাকা দেওয়ার মুরুদ নেই, আমার শুধু খাবার আইটেমটা শিখে রেখে থাকা একদম বাপের মতো নেই। এ কম কথা কর, বেশি বগর কর। বাড়িতে কেউ আছেন? দাদা, দিদি? মিনসে মেয়ে মানুষ দেখি পাতর ভীমরতি জাগাই, হ্যাঁ ভীমরতি। কি হয়েছে আপা? কোনো আওয়াজ হবে না। কি হয়েছে কি? দিন দুপুর বেলা মেয়ে মানুষ বাড়ির উপরে কি? বলছিলাম কি এখানে মোক্ষের চাচাকে? আমি আপা কি বলেন, একটু খুলি বলেন। আমি মকসুদ চাচা। বলছি আপনি যে নগদ থেকে 254 টাকা রিচার্জ করেছিলেন, ওইখান থেকে আপনার একটা BMW কার বেঁধেছে। নগদ? সে আবার কি? আর আমার ধারণা অনুযায়ী তো আমি কোনোদিন রিসার্চ ফিসার্চ করিনি। জেগে ছেঁড়া জামার দিন শেষ, নতুন জামার মকসেদের বাংলাদেশ। এ বিটি বস্তারাই টাকা ছাড়তে নেবো। ওরে বেটা, এ টাকা না, এ BMW কার গাড়ি ঘুরি বেড়াইছে হাতে কই। ও তো আরো ভালো ইয়ে, তোরা লাগবে না আমার, গাড়ির পিছনে 4 জন করে ভুম ভুম করে ড্রাইভার করবো। তুই যাবি আপা? এর জন্য কি লাগবে আপা? আপনাকে এই BMW কার্ডটি নিতে হলে আমাকে অগ্রিম 5000 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে আপনি এই BMW কার্ডটি পাবেন। বিটি 5000 টাকায় দিলাম। তো বাড়াবাড়ি করা ঠিক না মিনসে। নগদ 5000 টাকারই আপা, এই নেন। ধন্যবাদ আপনাকে কিস্তির টাকাটা পরিশোধ করার জন্য। মাসের স্যালারিটা এবার পাওয়ানি। গেন্দার মা বললো তোমার কি হলো? আমার স্বামীর যদি কিছু হয়, কিস্তির মাস্টার, আমার মার্ডার কেসের মামলা দেবো। তোমার নাম স্বামী? কিস্তির টাকা নেন আলো, ধোকা দিল। 5000 টাকা নেন আলো, কিস্তির টাকা। আমি এসে করবোই না, আমার খাওয়া কথা 2 কেজি মিষ্টি গেল।